গ্লেন ম্যাক্সওয়েল ক্রিকেটের বাজ পাখি। ওয়েস্ট ইন্ডিজের ভুলে যাওয়ার মতোই চলমান এই সিরিজের চতুর্থ টি-20 ম্যাচের ঘটনা। রোমারিও সেইপার্ডের সজোরে হাঁকানো বল সোজা বাউন্ডারি লাইন থেকে ধরে ক্যামেরন গ্রিনের দিকে ছুড়ে মেরে এই ব্যাটারকে করেন মাঠছাড়া। একই ম্যাচে দুটো ক্যাচ, একটা অ্যাসিস্ট। ৩৬ বছর বয়সে এসেও নিখুঁত তারুণ্যের ছোঁয়ায় যিনি চমকে দিচ্ছেন ফিল্ডিং এমনকি ব্যাট হাতেও। ঘরের মাঠে ৩ টেস্টেই হারার পর এবার সিরিজের টানা ৪ ম্যাচেই হেরে যখন লজ্জার এক রেকর্ডে ক্যারিবিয়ানরা, তখন মাইটি অস্ট্রেলিয়া দেখালো ওদের পারফরমেন্সের তেজ। ওয়েস্ট ইন্ডিজকে অদ্ভুত রেকর্ডে বসিয়েই ক্ষান্ত হলো অজিরা। সিরিজের তৃতীয় ম্যাচে উইন্ডিজদের দেয়া ২১৫ রানের লক্ষ্য ২৩ বল থাকতেই জিতে নেয় অস্ট্রেলিয়া। যেই ম্যাচে ১৬ বলে 50-র পর ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টিম ডেভিড ম্যাচের সকল আলো নেন কেড়ে। বনে যান অস্ট্রেলিয়ার দ্রুততম টি-20 সেঞ্চুরিয়ন ও দ্রুততম অর্ধশতক হাঁকানো ব্যক্তি। যে ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার আবারও ওয়েস্ট ইন্ডিজের লড়াকু সংগ্রহের পরেও ব্যর্থতা নিয়েই মাঠছাড়া। দলের কোনো ব্যাটারি বড় স্কোর করতে পারেননি, সর্বোচ্চ শেরফেন রাদারফোর্ডের ৩১, কিন্তু তবুও দলগত ব্যাটিং শক্তিতে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যায় ২০৫ রানের ঘরে। টি-20তে এক ইনিংসে কোনো দলের একজন ব্যাটসম্যানও ৩২ রান না করেও ২০৫ রানের সংগ্রহ, যা এবারই দেখা গেল প্রথম। অথচ এই ম্যাচেও দুর্দশার মেঘ কাটল না দলটার। বল হাতে টি-20 সিরিজ জুড়ে কোনো চমক না দেখাতে পারা ক্যারিবিয়ানরা এই ম্যাচে অজি ঘূর্ণিঝড়ে উড়েই যায়। ম্যাক্সওয়েলের ১৮ বলে ৪৭, জশ ইংলিশের ৩০ বলে ৫১ আর ক্যামেরন গ্রিনের ৩৫ বলে ৫৫ রানের ম্যাচ উইনিং নক। ৪ বল হাতে রেখেই টানা ৪ টি-20 ম্যাচ জিতে উল্লাসে মাতে সফরকারীরা। সময়টা যে একেবারেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। টেস্টে ২৭ রানে অল আউটের পর এবার টানা ২ টি-20 ম্যাচে ২০০+ রান করেও আটকাতে পারেনি ওরা অস্ট্রেলিয়াকে। যেখানে ২০০+ সংগ্রহ এই ফরম্যাটে লড়াকু একটা পুঁজি, সেখানে এ নিয়ে টি-20তে সপ্তমবারের মতন ২০০ বা তারও বেশি রান তুলেও হারল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটে এমন বিব্রতকর রেকর্ড নেই আর কোনো দলের। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে দুর্ভোগ চলছেই। টি-20র একাধিক শিরোপাজয়ী দলটা এখন ক্রিকেটের শক্তিমত্তা হারিয়ে যেন নির্বাক যোদ্ধা। ব্যাট, বল, ফিল্ডিং এই ৩ ডিপার্টমেন্টেই সামঞ্জস্য ঘটাতে পারছে না ওরা। আর চতুর্থ টি-20 হেরে অধিনায়ক শাই হোপ বললেন এমন ম্যাচে ফিল্ডিং ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর যেটা অস্ট্রেলিয়া পারলেও পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আমরা প্রায়শই বুঝি বা বলা হয়, কিন্তু অবহেলা করি যে শক্তিশালী ফিল্ডিং পারফরমেন্স কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন বল চারিদিকে উড়ে বেড়াচ্ছে, তোমাকে তখন নিশ্চিত করতে হবে যে তুমি শরীর ঠেলে দিচ্ছ, গুরুত্বপূর্ণ ক্যাচগুলো নিচ্ছ, কারণ এসবই নির্ধারণ করতে পারে যে কে জিতবে আর কে হারবে। এই দিকটা হয়তো আমরা ভালোভাবে করতে পারিনি, কিন্তু বাস্তবতা হলো ফিল্ডিং ক্রিকেট ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়, তখন নিজের দলকে জেতানোর একটা সুযোগ দিতে হলে ফিল্ডিংয়ে নিখুঁত হতে হবে।